একজন মানুষের জীবন কতটা অন্ধকার হলে তার হাতে ১০০ জন মানুষের রক্ত লেগে যেতে পারে। এই মানুষটা এমনই একজন নয়, ২ জন নয়, ৯৯ জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। তার জীবন ছিল গুনাহে ডুবে থাকা এক অন্ধকার গলি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই অন্ধকারের মাঝেই একদিন তার হৃদয়ে জ্বলে উঠল একটা ক্ষীণ আলো। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি আর মানুষ? আমার জন্য কি আল্লাহর কাছে ফেরার কোনো রাস্তা আছে? এই প্রশ্ন নিয়ে সে গেল এক আলেমের কাছে। কাপা কণ্ঠে বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? আলেম বলল, না, তোমার জন্য কোনো তওবা নেই। এই এক বাক্য তার হৃদয়ের শেষ আশাটুকু ভেঙে দিল। রাগে, হতাশায়, অন্ধকারে সে তাকেও হত্যা করল। এখন সে ১০০ জন মানুষের খুনি। কিন্তু জানেন কি, এত বড় গুনাহের পরও তার হৃদয়ের ভেতরের প্রশ্নটা মরে যায়নি। সে আবার বের হলো, আরেকজন জ্ঞানীর কাছে গেল। চোখ ভরা অপরাধ বোধ নিয়ে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? জ্ঞানী একটু চুপ করে রইলেন, তারপর বললেন, কে তোমাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করেছে? তিনি বললেন, তোমার তওবা কবুল হতে পারে। এই কথাটা শুনে লোকটার চোখ বেয়ে পানি ঝরতে শুরু করলো। কিন্তু জ্ঞানী ব্যক্তি শর্ত দিলেন, এই পাপের জায়গা ছেড়ে চলে যাও, এক পবিত্র পরিবেশে যাও, সেখানে আল্লাহর ইবাদত শুরু করো। লোকটা আর দেরি করল না, পাপের শহর ছেড়ে ক্ষমার আশায় রওনা হলো। কিন্তু পথেই তার মৃত্যু এসে গেল। এখন আসমানে এক বিস্ময়কর দৃশ্য। রহমতের ফেরেশতারা বলছেন, সে তওবা করেছে। আযাবের ফেরেশতারা বলছেন, কিন্তু সে ১০০ জন খুনি। আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, জমিন মাপা হবে। যেদিকে সে তওবার নিয়তে এগিয়েছিল, সেই দিকটাই কাছে হয়ে গেল আল্লাহর হুকুমে। আর সেই মানুষটা, যার জীবন ছিল গুনাহে ভরা, সে পেল আল্লাহর ক্ষমা। এই গল্প আমাদের কি শেখায়? গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। সমস্যা আপনার অতীত নয়, সমস্যা হলো আপনার নিরাশ হয়ে যাওয়া। আজ যদি আপনার মনে হয় আমার আর ফেরার রাস্তা নেই, তাহলে এই গল্পটা মনে করুন যে আল্লাহ ১০০ জন হত্যাকারীকেও ক্ষমা করতে পারেন। তিনি আপনার দরজাও বন্ধ করেননি। ফিরে আসুন আজই। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন। আমিন।